ইসরায়েল জুড়ে চলছে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ। আলট্রা অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ বাধ্যতামূলক করায় ছড়িয়ে পড়েছে এই ক্ষোভ। ধর্মচর্চা রেখে সেনাবাহিনীতে যোগ দিতে নারাজ 60,000-এরও বেশি আলট্রা অর্থোডক্স ইহুদি। গাজায় হামাস নিধনে গিয়ে এ পর্যন্ত কয়েকশো সেনা হারিয়েছে ইসরায়েল। পঙ্গু হয়ে আর মানসিক অবসাদে বাহিনীর বাইরে কয়েক হাজার সেনা। এ অবস্থায় সেনাবাহিনীকে সুসজ্জিত করার মাঝেই নতুন এক আইন প্রণয়নের নির্দেশ দিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। এতদিন সব নাগরিকের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক থাকলেও ছাড় পেতেন ধর্মচর্চায় নিয়োজিত হারেদি যুবকরা। ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হওয়ায় সেনাবাহিনীতে যোগ দিতে নারাজ তারা। তবে নতুন আইনে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা করেছে সরকার। যদিও আইনটি কার্যকর করা নিয়ে দ্বিমত আছে নেতানিয়াহুর জোট সরকারেও। সুপ্রিম কোর্টের এমন নির্দেশনায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। বড় সব শহরের রাজপথে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ, যাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ আর টিয়ার সেল ছোড়ে পুলিশ। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আমাদের নিজ ধর্ম থেকে দূরে সরিয়ে নিতে চায় সরকার। উচ্চ আদালতের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতেই আমরা এখানে জড়ো হয়েছি। ধর্মচর্চার সাথে জড়িত 63,000 মানুষ সরকারের এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত। আমাদের সন্তানদেরও সেনাবাহিনীতে দিতে চাই না আমরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একই সাথে রাজপথে চলছে যুদ্ধবিরোধীদের আন্দোলন। নেতানিয়াহু বিরোধী স্লোগান দিচ্ছেন জাতীয় পতাকা হাতে। যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে অনড় সাধারণ মানুষ। নেতানিয়াহুকে ক্ষমতায় দেখতে চাই না আমরা। তিনি একজন দুর্নীতিগ্রস্ত ও মিথ্যাবাদী শাসক। আমরা এই যুদ্ধের শেষ চাই। যদিও দেশজুড়ে এমন বিক্ষোভের তোয়াক্কা না করে গাজায় হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সরকার। জিম্মিদের ফিরিয়ে আনতে যুদ্ধবিরতি ইস্যুতেও সম্মতি দেখায়নি তেল আবিব। নতুন করে হত্যা করা হয়েছে আরও বহু ফিলিস্তিনিকে। ত্রাণ প্রবেশে বাধা দিয়ে উপত্যকাটিতে সংকট তৈরির সর্বোচ্চ চেষ্টায় আইডিএফ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।